জয় নিতাই গৌর। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतो पदो कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंद सीतानाथ निताई गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सीतानाथ निताई गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सीतानाथ निताई गौर हरि बोल। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। भक्तगोष्ठी संगे चैतन्य जय जय শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। অনর্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলম সমর্পয়তু স উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দূতি স্বদা হৃদয় স্কন্দরে পুরতু শ্রী শচীনন্দন। কলিপাবন অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা ধন্য বর্ণ দার্শনিক শ্রেষ্ঠ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত অখিল শাস্ত্র সার সর্বশাস্ত্র নির্যাস সর্ব সিদ্ধান্তের সিদ্ধান্ত কৌমুদী স্বরূপ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচারণে এই শ্লোকের আস্বাদন আমরা করে চলেছি। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই কলিযুগের জীবের দশা দর্শন করে স্বয়ং মহাপ্রভু এলেন অনর্পিত চরিণ চিরাত। এর আগে যা কোনদিন হয়নি। কোনদিন কি হয়নি? কোনদিন কি অবতার হয়নি? বললেন না, অবতার তো বহু হয়েছে। যখনই জগৎ বিপদে পড়ে তখনই জগৎকে উদ্ধার করার জন্য বিপত্তারণ মধুসূদন অবতার গ্রহণ করেন। এটাই ভাগবতের সিদ্ধান্ত। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে ব্রহ্মা জগৎ সৃজন করবেন বলে পৃথিবীকে সৃজন করলেন। আর পৃথিবীর সৃজনের পরে মৈথুনী সৃষ্টির দ্বারা মনুষ্য দেহকে সৃজন করবেন বলে নিজের দেহকে দুই ভাগে বিভক্ত করে দক্ষিণ অংশ দ্বারা একটি পুরুষ আর বাম অংশ দ্বারা একটি স্ত্রীকে নির্মাণ করলেন। এই দক্ষিণ অংশ দ্বারা নির্মিত পুরুষ হচ্ছেন মনু, আর বাম অংশ দ্বারা নির্মিত স্ত্রী হচ্ছেন শতরূপা। এই মনু আর শতরূপাকে বললেন, তোমরা জগৎকে সৃজন করো। যখন এই কথা বলেছেন, মনু আর শতরূপা বললেন, জগৎকে যে সৃজন করব, পৃথিবীতে গিয়ে যে আমরা সংসার আদি করে সন্তান আদি উৎপাদন করে বংশের বিস্তার করব, তা পৃথিবীটা কই? পৃথিবী তো নেই। ব্রহ্মা বললেন, কেন পৃথিবী কোথায় গেল? খোঁজ লাগাও। নিজের ত্রিকালজ্ঞ দৃষ্টি দ্বারা ব্রহ্মা দর্শন করলেন হিরণ্যাক্ষ নামক এক দৈত্য, তিনি পৃথিবীকে নিয়ে রসাতলে চলে গিয়েছেন। চিন্তন করছেন দেবতারা, এবার কি করে কি হবে। ভগবান বলেছেন সৃষ্টি করতে, তাই তো সৃষ্টি শুরু হয়েছে। এবার সমস্ত পৃথক পৃথক তলের নির্মাণ হয়েছে, পৃথক পৃথক লোক, পৃথক পৃথক লোকের পৃথক পৃথক গণ। দেবতাদের জন্য স্বর্গ নির্মাণ করেছেন,
অসুরদের জন্য পাতালের নির্মাণ হয়েছে, তেমনি মনুষ্যদের জন্য পৃথিবীর নির্মাণ হয়েছে। এই যে নির্মাণ কার্য, এ তো তাহলে আর ঠিক থাকবে না, পৃথিবী নেই। এই চিন্তা করতে করতেই ব্রহ্মার বাম নাসিকা থেকে একটা ছোট্ট শূকর শাবক উৎপন্ন হলো। আর সেই শূকর শাবকটি কিছুক্ষণের মধ্যে বিরাট রূপ ধারণ করল। ব্রহ্মা চিনতে পারলেন যে ইনি স্বয়ং ভগবান নারায়ণ বরাহ রূপ ধারণ করেছেন। কেন? ভগবান যখন কাউকে বধ করতে যান, তখন সেই ব্যক্তির অন্তঃকরণটা যেমন, ভগবান সেই রকম রূপ ধরেন। অথবা সে যতটা অত্যাচারী, ভগবান ততটার অত্যাচারী রূপ ধরেন। আবার কিছু জন টিকা করেছেন, বললেন দেখো, এই যে রসাতল নামক স্থানে পৃথিবীকে নিয়ে গিয়েছে হিরণ্যাক্ষ, এই রসাতল নামক যে লোক, যে জায়গাটা, সেই জায়গাটার যে আকাশ, সেই আকাশটা মল আর বিষ্ঠা দিয়ে নির্মিত। এবার ওই আকাশটাকে ভেদ করে যদি কোনো দেবতা যান, তাহলে দেবতারা তাদের দেবত্ব শক্তি হারিয়ে ফেলবেন। শূকর তিনি মলবিষ্ঠা ভক্ষণ করেন, তাই শূকর রূপ ধরে যদি ভগবান সেখানে প্রবেশ করেন, সেখানে সহজেই প্রবেশ করতে পারবেন, তাই শূকরের রূপ ধরেছেন। তাহলে দেখুন, মহাজন চিন্তা করে টিকাকারগণ বলছেন, তুমি তোমার বিপদের চিন্তা করছো। জগতে যতবার বিপদ এসেছে, ততবার গোবিন্দ বিপদকে তারণ করার জন্য এসেছেন। ব্রহ্মা তো এখানে ভগবানের শরণাপন্ন হননি, ভগবানকে ডাকেননি, কিন্তু ভগবান নিজ করুণায় অবতীর্ণ হয়েছেন। ভগবানের মধ্যে এই করুণার গুণটি সর্বদাই বিদ্যমান। আর করুণার তুলনা দর্শন করাতে করাতে মহাজনগণ বললেন, করুণার এই গুণটিকে কার সঙ্গে তুলনা দেব? ভগবানের করুণাটি সামান্য করুণা নয়। ভগবানের মধ্যে যে এই করুণা বিদ্যমান হয়, সেই করুণাটি সিন্ধু স্বরূপ। যেমন সমুদ্রের মধ্যে জল আছে, কিন্তু সেই জলের পরিমাপ কি কেউ করতে পারবে? সিন্ধুর জলের কেউ পরিমাপ করতে পারবে না, অপরিমেয় জলরাজ। আবার সিন্ধুর গভীরতার পরিমাপ করতে পারবে না, অপরিমেয় গভীর। তাই এই অপরিমেয় জলের মতো, অপরিমেয় গভীরের মতো, সাগরের মতো করুণা বলে ভগবানের নাম করুণা সিন্ধু। ভগবানের এতটাই করুণা, করুণা বলেই তো যিনি ভগবান ভজনা করেন তিনিও যেমন পৃথিবীতে বেঁচে আছেন, যিনি ভগবান ভজনা করেন না তিনিও বহাল তবিয়তে আছেন। যিনি ভগবানের ভজন করেন তিনি যেমন আছেন, তেমনি যিনি ভগবানকে দিন রাত উঠতে বসতে গালাগালি দেন তিনিও বহাল তবিয়তে আছেন। কারণ গোবিন্দ জানেন যে ও করে তা কি হয়েছে, ও তো অবোধ, ওর বোধ নেই, তাই ও করছে। এই যে করুণার দৃষ্টি, এই করুণার দৃষ্টি একমাত্র গোবিন্দের মধ্যেই বিদ্যমান, আর কারোর মধ্যে নেই। ভরা রাত সবাই শিশুপাল 100টা গালাগালি দিচ্ছে গোবিন্দকে, আর 100টা গালাগালির মধ্যে কখনো বলছে তোমার তো বাবা মায়েরই ঠিক নেই, কখনো তুমি বলো দেবকী নন্দন, আবার কখনো বলো যশোদা নন্দন, তোমার জাতেরও ঠিক নেই। কারণ তুমি যদি বসুদেবের পুত্র হও তাহলে ক্ষত্রিয়, আর যদি নন্দের পুত্র হও তাহলে বৈশ্য কয়লা। তুমি কোন জাতের সেটাও কেউ জানে না। তোমার তো গুণেরও ঠিক নেই, কারণ তুমি যে কাজ কেউ করে না সেই কাজ করেছো। চুরি করে করে মাখন খেয়েছো ছোটবেলায়, আরে চুরি না হয় করেছো সে না হয় মেনে নিলাম, বাল্যকের বাল্যতা, ছোট বালক অনেক সময় ফল চুরি করে, ফুল চুরি করে, সে মানা যায়। কিন্তু কোন বালক অশালীন ভাবে মেয়েদের কাপড় তো চুরি করে না, তুমি সেটাও করেছো। আর তোমার কোনো কাজকর্ম নেই, তুমি যত রাজ্যের রাজা আছে সবার মেয়েদেরকে হরণ করে এনে বিয়ে করেছো। ভদ্র ভীষ্মক নামক রাজা তার মেয়ে রুক্মিণীকে তুলে নিয়ে এসে বিয়ে করেছো, তিনি আমার বাগদত্তা ছিলেন।
এই রকম অসভ্য অভদ্র তুমি, এই রকম অশালীন ভাবে ভগবানকে বলছেন। ভগবান শুনছেন আর হাসছেন। 100টা গালাগালি কিন্তু ভগবান শুনেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভগবান ছাড়া সেই সভাতে যারা যারা ছিল তারা প্রত্যেকে ক্রুদ্ধ হয়ে গেছে। অর্জুন ক্রোধে কাঁপছে, ভীম ক্রোধে কাঁপছে। পিতামহ ভীষ্ম তিনি শিশুপালকে বলছেন, শিশুপাল, যদি এই সভাটা যুধিষ্ঠিরের সভা না হয়ে হস্তিনাপুর হতো, আমি এক্ষুনি তোমার জিভটা ছিঁড়ে ফেলতাম। এই রকম বহুজন উত্তপ্ত হয়ে গেছেন। বলরাম বলছেন, তোর কি পৌরুষত্ব লোপ পেয়েছে? তোর মধ্যে কি পুরুষত্বের এক ফোঁটা আর নাই? 100টা গালাগালি তোকে দিয়ে যাচ্ছে আর তুই হাসছিস। গোবিন্দ বললেন, দেখো দাদা, ওর মাকে আমি বলেছি 100টা অপরাধ ক্ষমা করব, তাও অপরাধ করছে করুক। যখন কোনো গাছকে কাটতে হয় তখন ছোট গাছকে কেটে কি লাভ? ছোট গাছকে কেটে তো কিছু পাওয়া যাবে না, কারণ ছোট গাছটা ওই ছোটই ছিল। এবার ওই গাছটা আস্তে আস্তে বড় হয়েছে। বড় যখন হয়ে গেছে আর বড় হওয়ার পর দেখছি প্রয়োজন নাই, তখন ওই অপ্রয়োজনীয় গাছটাকে কাটলে কি হবে? ওই অপ্রয়োজনীয় গাছটার যে কাঠটা হবে সেটা তো পাওয়া যাবে। তেমনি ওই অপরাধ যখন ছোট ছিল তখন সেই অপরাধীকে যদি সাবধান করে দেওয়া হয়, সেটা গুরুদেব করবেন, সেটা সাধুজন করবেন, ভগবান কিন্তু সাবধান করবেন না। কারণ ভগবান সাবধান করেন না। তিনি যখন কেউ পুণ্য কর্ম করেন সেই পুণ্য কর্মের দর্শন করেন, আবার যে পাপ কর্ম করে সেই পাপ কর্মটারও দর্শন করেন। তিনি কিছু বলেন না, সাক্ষী হয়ে বসে থাকেন চুপচাপ। ফল দানের সময় তিনি চিন্তন করেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মা তে সঙ্গস্ত কর্মাণি। অর্জুনকে বলছেন, দেখো তুমি কর্মটা করে যাও, ফলের চিন্তা করো না। কারণ তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে, ফল তোমায় পেতেই হবে। সেই রূপে ভগবান ফলদান করেন। ভগবান বলছেন বলরামকে, দাদা, ওই শিশুপাল যখন অপরাধ করতে করতে 100 ভরা অপরাধ তার পূর্ণ হয়ে যাবে, যখন আমি তাকে বধ করব, ওই গাছটা বড় হওয়ার পর ছেদন করলে যেমন কাঠ পাওয়া যায়, সেই কাঠের খাট তৈরি না হোক জ্বালানি তো হবে, কিছুটা কাজ তো দেবে। তেমনি শিশুপাল 100টা অপরাধ করার পর যখন আমি তাকে বধ করব, তখন ওই বধের দ্বারা একটা আদর্শ আর একটা সিদ্ধান্ত স্থাপন হবে। ওই সিদ্ধান্তটাকে নিয়ে বৈষ্ণব জগৎ অগ্রসর হতে পারবে। যে বাড়তে বাড়তে এত বেড়ে যেও না যে গোবিন্দ তোমায় ছেড়ে দেবেন। সেই রূপে ভগবানের করুণা আছে বলেই তো ভগবান সহ্য করলেন, নাহলে তো সহ্য করতেন না। কেন করবেন সহ্য? এই করুণাটা সিন্ধুর মতো, করুণার সিন্ধু গোবিন্দ। গোবিন্দের করুণার কোনো তুলনা নাই, কিন্তু সেই করুণাটাও হার মেনে গেল গৌর হরির করুণার কাছে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, দেখো, ভগবান কৃষ্ণচন্দ্র করুণা করে জগতে এলেন, আর জগতে এসে কি করলেন? বললেন, সেই অমৃত স্বরূপ প্রেমকে ব্রজে দান করলেন। যে প্রেম কেউ পায়নি, যে প্রেম কোন তপস্যার দ্বারা, কোন সাধনার দ্বারা, কোন যজ্ঞের দ্বারা পাওয়া যায়নি, সেই প্রেম তিনি ব্রজের আনাচে কানাচে দান করলেন। ব্রজবাসীরা পেলেন তাই নয়, ব্রজের বৃক্ষ লতা গুল্ম পাতা তারা পর্যন্ত এই কৃষ্ণ প্রেম প্রাপ্তি করলেন, কৃষ্ণের প্রেম পেলেন বলেই তো তারা বিরহের রোদন করছেন। শ্রীমদ ভাগবতে বেণুগীতে দর্শন করাচ্ছেন রাধারানী, বলছেন, শোনো, আমরা তো গোয়ালিনী নরশরীর পেয়েছি, তাও আমরা কৃষ্ণের বাঁশি শুনতে সময় দিতে পারি না। আর ওই গাভীদের দেখো, ওরা গোচারণ করে, তৃণচারণ করে, ঘাস খায় মাঠে, আর মাঠের পাশ দিয়ে যখন গোবিন্দ মুরলীনাদ করতে করতে বাঁশি বাজাতে বাজাতে চলে যান, তখন গাভীরা কানটিকে খাড়া করে আকর্ণ করে ঘাসও খান, আবার মুরলীনাদও করেন। ওই গাভীরাও শিক্ষা দেয় যে যেমন আমরা নিজের জীবনের সব কর্ম করছি আর তার সঙ্গে সঙ্গে কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে
কৃষ্ণ ভজন করছি, তেমনি তোমরাও জগতের যত কাজ আছে সব কাজ করতে করতে একটু করে হরিনাম করে যাওয়ার জায়গাটাকে পাকা করে রেখে দাও। আমরা তো থাকার জন্য আসিনি, আমরা ভাবি থাকার জন্য এসেছি, সারাদিন রাত সেই কর্মই করে যাচ্ছি, কিন্তু থাকার জন্য আমরা কেউ আসিনি, আমরা এসেছি যাওয়ার জন্য। জন্মিয়েছি কেন? বললো মরার জন্য। কলকাতার ট্রেনে চেপেছি কলকাতা যাব বলে, তো এবার কাটোয়াতে ট্রেনটা ছেড়ে দিয়েছে, যেই ছেড়ে দিয়েছে এবার সে ঠিক পৌঁছাবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাতেও পৌঁছাবে কলকাতা। তেমনি যেদিন জন্মিয়েছি হাঁটা শুরু করেছি, জীবন পথে হাঁটছি, হাঁটতে হাঁটতে পৌঁছাবো কোথায়? বললো মৃত্যু স্টেশনটাতেই পৌঁছাবে। এই মৃত্যু স্টেশনে পৌঁছানোর জন্য যেমন অনেক দূরে যখন যাত্রা করে কেউ, বৃন্দাবন যায় বা আরো অন্য দেশে অন্যত্র যায়, তখন বৃন্দাবন আসার 3-4টে স্টেশন আগে থেকে ফোনে দেখতে লাগে আর কটা পরে বৃন্দাবন। এখন তো ফোন হয়েছে, আগে ফোন টোন ছিল না, এতটা ছিল না। তখন যাত্রীরা এর মধ্যে কথাবার্তা হতো, মথুরা আসছে মথুরা আসছে, তাড়াতাড়ি এবার নিজেদের জিনিসপত্র বের করতে লাগতো, সিট থেকে উঠে সিটে জিনিসপত্র গুলো গুছিয়ে রাখতো। আর একটু কাছে চলে এসছে মথুরা, আর একটা স্টেশন পরেই হয়তো মথুরা, তখন ওই জিনিসপত্র গুলো নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতো। কেন? বললো বেশিক্ষণ তো দাঁড়াবে না গাড়ি, তাড়াতাড়ি নেমে পড়লে তাড়াতাড়ি টোটো বাস অটো পাবো, তাড়াতাড়ি বাসস্থানে পৌঁছাতে পারবো। এই যে যেখানে পৌঁছাবো, যাবো, গন্তব্যে যাওয়ার আগে থেকে একটা প্রস্তুতি চলে, তেমনি জীবনের শেষ গন্তব্য হচ্ছে মৃত্যু। আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি কি করলাম? করলাম না। আমরা চিন্তা করি, কেউ কেউ হয়তো বলবেন না না করছি, আমি তো কিছু সঞ্চয় করছি, আমি মরে যাওয়ার পর বাড়ির লোক খাবে। সে যদি খাওয়ার হয় ভাগ্য থাকে খাবে, আর যদি ভাগ্য না থাকে খাবে না। ভাগ্যে থাকলে সে পাবেই, আর ভাগ্যে না থাকলে শত চেষ্টা করলেও পাবে না। মহাদেব আর দেবী পার্বতী বসে আছেন। একদিন দরিদ্র ভক্ত প্রতিদিন শিবের মাথায় দিয়ে জল ঢালে। মহাদেবকে দেবী বলছেন, এত গরিব, ওকে কিছু তো দিতে পারো। মহাদেব বললেন, ওর ভাগ্যে নাই, দিলেও পাবে না। বললেন আমি দিয়ে দেখবো। তো দেখো, দেবী তার রাস্তাতে, যে রাস্তা দিয়ে তিনি শিব মন্দির যান আর যে রাস্তা দিয়ে ফিরে আসেন, সেই রাস্তাতে 1 বস্তা হিরে আর জহরত রত্ন নিয়ে গিয়ে ছড়িয়ে দিলেন, যে সে যখন শিবকে জল দিয়ে আসবে তখন এই হিরে জহরত গুলো পাবে, কিছু কুড়িয়ে নিয়ে গেলে ওর জীবনে অনেক উপকার হবে। তো এই করে দিলেন। এবার তিনি গিয়ে শিবের মাথায় জল ঢেলেছেন। জল ঢেলে বাবার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, অন্তরা কি করে ঘাটে আজকে একটু দেখি। এই বলে গলার গামছাটা খুলে চোখে বেঁধেছে, আর চোখে বেঁধে অন্ধ হয়ে আসছে, পায়ে ভুগছে হিরে জহরত গুলো। আর তিনি বলছেন, দেখো লোকের কোনো বিচার নাই, রাস্তার মধ্যে পাথর ছড়িয়ে দিয়ে গেছে, পাথর গুলো মানুষের পায়ে ভুগছে। আমি যেমন অন্ধ সেজেছি, যে জন্মান্ধ বা যে কোনো কারণে অন্ধ হয়েছে সে তো এইরকম পায়ে কষ্ট পায়, কি দরকার এসব করার, আমি কালকে এসে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবো। এই বলে তিনি পার হয়ে চলে গেলেন অন্ধ হয়ে। দেবীকে বললেন, দেখো পেলো পেলো না তো। তা আমরা ভাবি আমরা এইগুলো করছি, তো সে ঠিক আছে, সেগুলো তোমার দায়িত্ব করতেই হবে, কিন্তু নিজের জন্য কি সঞ্চয় করলে? কারণ তুমি যদি অর্থের সঞ্চয় করে যাও নিজের জন্য, হিমালয় সমান অর্থ সঞ্চয় করলেও 1 টাকাও নিয়ে যেতে পারবে না। আর মান যশ খ্যাতি পদ প্রতিষ্ঠা সম্মান এগুলো এই জগতেই থাকবে, সঙ্গে যাবে না। তাহলে সঙ্গে যাওয়ার মতো কি গোছালাম যে সঙ্গে যাবে? তো সঙ্গে যাওয়ার মতো একটাই জিনিস আছে। কি জিনিস? বললো, দিনন্তে তুমি কবার গোবিন্দকে ডাকলে ওই গোবিন্দের নামটাই তোমার সঙ্গে যাবে। কৃষ্ণের নাম ছাড়া কেউ সঙ্গে যাবে না। মৃত্যুর পর একটা মরা নিয়ে যাচ্ছে, সামনে নাম করতে করতে চলল। মহাদেব এসেছেন কৈলাস থেকে নেমে, আর কৈলাস থেকে নেমে এসে দেখছেন মরাটা যাচ্ছে, মরার আগে নাম করতে করতে যাচ্ছে। মরাটার মাথাটা খুব দুলছে, আর মরাটার মাথাটা দোলা দেখে দেবর্ষি নারদ এসেছেন, দেখছেন শিব যাচ্ছে একটা মরার পিছনে পিছনে।
শিবকে গিয়ে বললেন, প্রভু এই কি করছেন? বললেন, আমি দেখছি, আর দেখে একটা জিনিস বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? বললো, পাটাও বাঁধা নাই, মাথাটাও বাঁধা নাই। মরা খাটুলিতে তো পা মাথা দুটোই বাঁধে না, দুটোই বাঁধা নাই। পাটা নড়ছে কম, মাথাটা বেশি নড়ছে। কেন? নারদ বলছে, ওই মাথাটা জানিয়ে দিচ্ছে এত সুন্দর ভজনযোগ্য দেহ পেয়েও আমার কৃষ্ণ ভজন করা হলো না, হলো না, হলো না। এই হলো না, হলো না বলেই মাথাটা নড়তে নড়তে যাচ্ছে। তাই ভগবান ভজন করার জন্য মনুষ্য শরীর, এই দেহটা পেয়ে আমি যতটা 24টা ঘন্টার মধ্যে প্রত্যেক দিন যতটা কৃষ্ণ নাম সঞ্চয় করতে পারলাম, কৃষ্ণ কথা শুনতে পারলাম, সাধু সঙ্গ করতে পারলাম, গৌর গোবিন্দের দর্শন করতে পারলাম, জানবেন সেটাই কাজের কাজ হলো, আর বাকি সব অকাজ হলো। কাজ করলেও চাই, না করলেও চাই। এই হলো আমাদের মনুষ্য শরীরের সার্থকতা, জীবন। এই মানুষ, এই কলির হত জীব, এ জীব সহজে ভজন করতে চায় না। এদেরকে ভজন করানোর জন্য যিনি করুণা করে এলেন, অনর্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলৌ, এই কলিযুগে তিনি এলেন করুণা করে। যখন স্বয়ং শ্যাম সুন্দর এসেছেন ব্রজে, ব্রজের সর্বত্র প্রেমকে দান করেছেন, ব্রজবাসীরা সেই প্রেম আনন্দ পেয়েছে। কৃষ্ণ সঙ্গের যে আনন্দ, সেই আনন্দটা পেয়েছে। কারণ আনন্দের সঙ্গ করলে আনন্দ পাবেই। কৃষ্ণই তো আনন্দ, কৃষ্ণে আনন্দ আছে তা নয়, কৃষ্ণই আনন্দ, স্বয়ং ব্রহ্মই আনন্দ স্বরূপ। আনন্দ ব্রহ্মে জানাত, আনন্দ জীবন্তি জীবন্ত জায়ন্তে, আনন্দস্ত খলু ব্রহ্মম। আনন্দই ব্রহ্ম, ব্রহ্মই আনন্দ, আর এই আনন্দই গোবিন্দ। আনন্দ দিয়ে মূর্তিটা তৈরি হয়েছে। যেমন মাটি দিয়ে মূর্তি তৈরি হয়, যেমন মিষ্টি দিয়ে মূর্তি তৈরি হয়, যেমন মিছরি দিয়ে মূর্তি তৈরি হয়। সেই মিষ্টির মূর্তিটাকে তুমি যেখানেই খাবে সেখানেই মিষ্টি পাবে, আর মিছরির মূর্তিটা যেখানেই খাবে সেখানেই মিছরি পাবে। তেমনি আনন্দ দিয়ে তৈরি গোবিন্দ। তুমি গোবিন্দের বাল্য লীলা শুনলেও আনন্দই পাবে, আর কৈশোর লীলা শুনলেও আনন্দই পাবে, আর পরের লীলাগুলো শুনলেও আনন্দ পাবে। এই রকম আনন্দের লীলা। ভগবান আনন্দ স্বরূপ। সেই আনন্দ স্বরূপ কৃষ্ণ যখন ব্রজে গেলেন, ব্রজবাসীরা সেই আনন্দকে উপভোগ করল। কিন্তু ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে। কি স্বভাব? তিনি বিচার করে দান করেন। দান করেন, কৃপা করেন, কিন্তু বিচার করে করেন। অবিচারে নির্বিচারে কৃপা তিনি করেন না। তাই বিচার করে দান করেন বলে ব্রজের বাইরে এই প্রেম বেরুতে দিলেন না। ভগবান কৃষ্ণকে যদি কেউ কিছু চায়, ধন যশ মান পদ প্রতিষ্ঠা, যে যেটা চাইবে গোবিন্দ তৎক্ষণাৎ সেটা দিয়ে দেবেন। কিন্তু প্রেম চাইলে কোনদিন প্রেম দেবেন না। কেন? বললেন, যে যেটা চাইছে সেটা দিয়ে কৃষ্ণকে পাবে না। ধন দিয়ে গোবিন্দ পাবে না, যশ দিয়ে পাবে না, অর্থ দিয়ে পাবে না, মান পদ প্রতিষ্ঠা কিছুর বিনিময়ে কৃষ্ণকে পাওয়া যাবে না। কিন্তু যদি কেউ প্রেম পেয়ে যায়, প্রেম যার কাছে আছে গোবিন্দও তার কাছে আছে। তাই প্রেম কবু দেন না। প্রেম সদা লাখেন লুকাইয়া, প্রেম সদা তিনি লুকিয়ে রাখেন। এই প্রেমটাকে বৃন্দাবনের মধ্যে লুকিয়ে রাখলেন। মহাপ্রভু দেখলেন কলির জীব কৃষ্ণ বহির্মুক্তি, এরা কৃষ্ণ ভজনা করবে না। কৃষ্ণের ভজন করবে না কেন? বলল, ভয়ে করবে না। ভয়ে কেন? সবার আগে ভয় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। সর্বপ্রথম তো এইটা ভয়। গুরুদেবের কাছে মন্ত্র নিতে গিয়ে শিষ্য প্রথমেই বলে, বাবা আপনি মন্ত্র যা দেবেন দিন, কিন্তু কোনো বিধি নিষেধ যেন দিয়েন না। বিধিও দিয়েন না, নিষেধও দিয়েন না। যেন স্কুলে কোনো ছাত্র ভর্তি হয়েছে, আর ভর্তি হওয়ার পরে শিক্ষককে গিয়ে বলছে আমি পড়াশুনো সবই করব,
কিন্তু স্কুল আমি আসবো না, বইও খুলবো না, কাজ আমাকে যেন করিয়ে দিয়ে, বইও খুলবে না, স্কুলেও আসবে না, পড়াশোনাও করবে না, কিন্তু পাস হতে থাকে। তেমনি ভজন করব, জপ করব, কিন্তু বিধিনিষেধ যেন দিয়েন না। এই কথা বলার ধৃষ্টতা, এই কথা বলার সাহস, সাহস তো দু রকমের, এক সাহস, দুই দুঃসাহস। দুঃসাহস কেমন বললো? যে সাহসটা কোনো কিছুই মানে না, সদাচার নেই, সেই রকম সাহসটাকে দুঃসাহস বলে। সেই দুঃসাহস, এই দুঃসাহসটা কি সত্যতেতা দাপর এই তিন যুগের কোন শিষ্য করতে পারত? কোন শিষ্য কি করেছে? করেনি। কেন? কারণ তারা কৃষ্ণ ভজন করার একটু হলেও চেষ্টা থাকত। এই যুগে তো সেটা নেই। এই যুগটাতে কৃষ্ণ বহির্মুখতার যুগ। এই কৃষ্ণ বহির্মুখতার জীবকে যখন ভজন করতে প্রেরণ করা হয়, কেউ যায় আমার দেহটা শুদ্ধ হবে বলে, কেউ যায় আমার শরীরে নানা রোগ, সেই রোগ গুরুমন্ত্র নিলে সেরে যাবে, কেউ যায় আমার বিভিন্ন সমস্যা দীক্ষা গ্রহণ করলে সেই সমস্যা দূর হবে, কেউ যায় গুরুমন্ত্র না হলে কোনো সাধু গুরু বৈষ্ণব হাতে জল নেবেন না, সেই কারণে মন্ত্র নিতে হয়, কেউ যায় বাবা নিয়েছে, দাদু নিয়েছে, তাই আমাকেও নিতে হবে, তাই নিয়ে যা। এক এক কারণে তো যায়। সেই কারণে যে গিয়েছে তাদের ভয়টা প্রথমেই বসে আছে। বিধি নিষেধ দিয়েন না। বিধি নিষেধ মানে বললো কিছু খাবার দাবারে নিষেধ করা যাবে না, কোন নেশা ভাঙ নিষেধ করা যাবে না, আমি নাম জপটা করব। কিন্তু করুণাটা দেখুন এই যুগের, এই কলিযুগের গুরুদেবের করুণা কেমন করুণা! বললেন যা করবে করো, কিন্তু কৃষ্ণ ভজনটা করো, কৃষ্ণ নামটা করো। এই কৃষ্ণ নামটা করলে তুমি কৃষ্ণের থাকলে, আর কৃষ্ণের থাকলে এ জন্মেও যদি কৃষ্ণ কৃপা না করে, কোটি জন্ম পরেও গোবিন্দ কৃপা করবে। কারণ তুমি গোবিন্দকে ভুলে যেতে পারো, গোবিন্দ তোমায় ভুলবে না। গোবিন্দ কাউকে ভোলেন না। এক সাধু কলিযুগের তিনি দণ্ড পরিক্রমা দিতে দিতে পুরী পৌঁছিয়েছেন, 18 নালার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আর যেই উপস্থিত হয়েছেন, পান্ডারা এসে আটকে দিয়েছে রাস্তা, রাস্তা আটকে বলছে আপনার পুরীতে প্রবেশ হবে না। সাধু বললেন আমার অপরাধটা কি? আমি কি অপরাধ করলাম যে পুরীতে প্রবেশ করতে পারবো না? ধামের মধ্যে 4 ধামের মধ্যে একটা ধাম কলির ধাম পুরী। পান্ডাজি বললেন জগন্নাথ বলেছে ওকে পুরীতে ঢুকতে দিও না। কেন না? ত্রেতা যুগে যখন ভগবান রাম ছিলেন, তখন আপনি রাক্ষস রাজা রাবণের সৈন্যবাহিনীতে ছিলেন, আর আপনি যুদ্ধের সময় কাঁসি বাজিয়েছিলেন, যুদ্ধের বাদক ছিলেন, কাঁসি বাজিয়েছিলেন, যুদ্ধের সময় কাঁসি বাজিয়েছিলেন। সেই দিন থেকে জগন্নাথ আপনাকে শত্রু বলেই জানেন, তাই শত্রুকে নিজের রাজ্যে ঢুকতে দেবেন না, বলেছেন এখান থেকে বাড়ি চলে যেতে। তিনি বললেন আমার আর গিয়েও কাজ নাই, আমার এখানেই জগন্নাথ দর্শন হয়ে গিয়েছে, জগন্নাথ পাওয়াও হয়ে গেছে। দর্শন হয়ে গেল, পাওয়া হয়ে গেল কি করে? আপনি তো দেখলেনই না, জগন্নাথ আপনাকে তাড়িয়ে দিল দূর দূর করে, ঢুকতেই দিল না পুরী ধামে। আর আপনি বলছেন জগন্নাথ পাওয়া হয়ে গেছে। বললেন হ্যাঁ, পাওয়া মানে কি জানো? বললেন কি না, জগন্নাথকে যদি আমি মনে রাখতে পারি তাহলে জগন্নাথকে আমি পেলাম, আর জগন্নাথ যদি আমাকে মনে রাখে তাহলেও জগন্নাথকে আমি পেলাম। আমি তো ভুলে ভুলে খেয়ে দিয়েছি, আমার তো মনেই নাই, কিন্তু জগন্নাথ ওই ত্রেতা যুগ থেকে আমাকে মনে করে রেখে দিয়েছে। তাই যে জন্ম জন্ম আমায় মনে করে রেখেছে, সেই জন্ম জন্ম মনে করাতে আমার জগন্নাথ পাওয়া হয়ে গেছে, দর্শন করা হয়ে গেছে। ভগবান কাউকে ভুলবেন না। এই বিশ্বাসে নাম মন্ত্র দান করা হয়, বীজ মন্ত্র দান করা হয়। এই জন্মের মধ্যে অনেক বিকার আছে, অনেক লোভের মধ্যে পড়ে আছে। এই লোভ হয়তো এই জন্মে কাটলো না, পরের জন্মে তো কাটবে। কিন্তু নাম জপ করার সঙ্গে সঙ্গে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করবো কি করে? খুঁজবো কোথায়? সাধু সঙ্গ পাওয়ার জন্যে হরি কথায় যেতে হয়। এই কৃষ্ণ কথাই হলো সাধু সঙ্গের জায়গা। এই কৃষ্ণ কথার সুলভতা সত্যতে কাদা পড়েছিল না। সত্য যুগে ভাগবত সপ্তাহ হয়েছে, হয়নি। ত্রেতা যুগে ভাগবত সপ্তাহ হয়েছে, হয়নি।
তারপরে শেষে এসে ভাগবত সপ্তাহ হচ্ছে। ভগবান কৃষ্ণ যতদিন লীলা করছেন, ভাগবত সপ্তাহ হয়েছে? হয়নি। ভগবান চলে গিয়েছেন নিজ ধামে, পঞ্চ পাণ্ডব চলে গিয়েছেন নিজ ধামে। পরীক্ষিত রাজাকে কেন্দ্র করে কলির প্রথম অবস্থায়, কলি আসবে, পরীক্ষিত চলে গেলেই তো কলি আসবে। সেই রকম সময়ে ভাগবত হচ্ছে। কেন বলেন? যাতে কলির জীব এই সাধু সঙ্গ, এই সৎসঙ্গ, এই ভাগবত কথা যজ্ঞ, এই হরিনাম মহামন্ত্র আদি প্রাপ্তি করে সাধনার বলে ভগবানকে পেতে পারে। এটাই তো কলির মহত্তা। কলিযুগের সব থেকে শ্রেষ্ঠ গুণ এটা, যেটা এত কঠিন ছিল সেই রাস্তাটা কলিযুগ এত সহজ করেছেন। মহাপ্রভু আসছেন। কেন আসছেন? তিনটি কারণে। অন্তরঙ্গ কারণ তিনটি, আর বহিরঙ্গ কারণ একটি। অন্তরঙ্গ কারণ কি? কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখতিহ ভোর। এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, না পাইয়া ভাবিয়েন ওর। তখন ভাবিয়া মনে শ্রী রাধার স্বরূপ বিনে, এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেমা গুরু করি, নদিয়াতে হইল উদয়। এই রাধারানীর বিরহটা কেমন, এটা ভগবান কৃষ্ণচন্দ্র চিন্তন করছেন। আমাকে জানতে হবে। কি করে জানবো? রাধা হলে তবে জানা যাবে। রাধা হব কি করে? তাই রাধা ভাব কান্তি ধরি, রাধারানীর ভাবটাকে ধরে। ভাবটাকে ধরার প্রয়োজন কি? বিরহ তো দেহ দ্বারা ভোগ হয় না, বিরহ মানসিক অনুভূতির দ্বারা ভোগ হয়। যেমন প্রেমটা মানসিক অনুভূতি, সুখটা মানসিক অনুভূতি, দুঃখটা মানসিক অনুভূতি, তেমনি বিরহটাও কিন্তু মানসিক অনুভূতি। সুখটা আপনার শরীর ভোগ করে না, সুখটা মন উপভোগ করে। দেহ সুখের যে ভোগটা সেটা মন অবধি পৌঁছে দেয়, মন সেই অনুভূতিটাকে পায়। আপনি খাদ্য গ্রহণ করছেন, খাদ্য গ্রহণ করে আপনার পেটটা ভর্তি হচ্ছে, কিন্তু ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যে তৃপ্তিটা সেটা মন উপলব্ধি করছে, সেটা কিন্তু পেট উপলব্ধি করতে পারছে না। সেই রকমই এই বিরহটা তো মন উপভোগ করে। তাই রাধারানীর মনটা নিলেই তো হয়ে যেত, রাধারানীর দেহটাকে নেওয়ার তো দরকার ছিল না, ভাবকান্তি গ্রহণের তো প্রয়োজন ছিল না। বললেন ছিল না ঠিক, কিন্তু রাধারানী বলছেন শোনো, তুমি তো রাধা রমন। এই রাধা রমন কেন না? রাধা রমন কেন জানো? বললেন কেন না? রাধার মন রাধা রমন। রাধা রমন মানে কি? রাধার মন রাধা রমন। আমার মনটা যেমন তুমিও তেমন। রাধারানীর মনটা কেমন? বললেন ওই কৃষ্ণটাই রাধারানীর মন। রাধারানীর মনটা কৃষ্ণকে সমর্পিতা। কেমন সমর্পিতা? 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড শ্রীমতী রাধারানী শুধু কৃষ্ণ চিন্তা করেন, আর কিছু করেন না। যদি বাড়ি ঘরে কাজও করেন, তাও কাজ করে দেহ, মনটা কৃষ্ণেরই চিন্তা করে। এ দেহে নাগর বড়, শোনহে মুরলী ধরো, নিবেদন করিতুয়া পায়। তোমারও নখের মণি যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমারও গলায়। সুবল শ্রীরাম সঙ্গে যখন যাও হে রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই। ভাবি তো সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই। আঁখি রহে পথ পানে চেয়ে। আমি ভাবি যে আমি তোমার সঙ্গে যাই, কিন্তু যেতে তো পারি না, কারণ আমি তো বধূ, একটা বাড়ির বউ। কি করে তোমার সঙ্গে গরু চড়াতে যাব? কিন্তু শ্যামসুন্দরকে বলছেন দেখো তুমি চলে যাও, আমার আঁখিটা তোমার পানে চেয়ে থাকে, আর যাওয়ার সময় সঙ্গে করে আমার মনটাও নিয়ে চলে যাও। এই রকম করে রাধারানী
দিনশ্চর্যা চলে। রাধারানী বলছেন, যদি নয়নে কাজল দিই তাও তোমার কথা মনে পড়ে, আর যদি কেশ বন্ধন করতে যাই তাও তোমার কথা মনে পড়ে। যখন তোমার কথা মনে পড়ে, তোমার কথা পরে মনে যাই তখন রন্ধনে। যখন তোমার কথা মনে পড়ে তখন আমি রান্না করতে যাই, আর রান্না করতে গিয়ে কি করি না, রন্ধন শালেতে যাই, তুয়া বধূ গুণ গাই, ধোঁয়ার ছলনায় বধূ কাঁদিয়ে। আর ধোঁয়া করে শুকনো কাঠে জল দিয়ে সেই কাঠ ভিজিয়ে যখন আগুন দিই তখন সেই ধোঁয়া হয়, ধোঁয়াতে আমি কৃষ্ণ বলে কাঁদি। আর কাঁদতে কাঁদতে কি ভাবি জানো? বললেন, কি ভাবো? না, এটাই ভাবি, যদি অগুরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে লাগি রহিতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, ফিরিয়া লইতাম দেশে দেশে। যদি অগুরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে লাগি রহিতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। নরোত্তম দাসে কয়, না ছেলে হই রাঙা পায়। নরোত্তম বলছেন, দেখো এ রাধে, রাধারানী বলছেন, যদি অগুরু চন্দন হতাম, যদি এই দেহটা না পেয়ে আমি একটু জড়দেহ পেতাম, অগুরু হতাম, চন্দন হতাম, তাহলে তো তোমার গায়ে শোভা পেতাম। যদি ফুল হয়ে জন্মাতাম, তাহলে ফুল হয়ে জন্মালে কোনো মালিনী এই ফুলটাকে গাঁথত, আর গাঁথার পরে তোমার গলায় আমি মালা হয়ে তুলতাম, কৃষ্ণ সঙ্গ পেতাম। কিন্তু আমাকে তো সেই দেহ দেয়নি, আমাকে নারী করে দেহ দিয়েছে এই জগতে, আর এই জগতে নারী করে দেহ দিয়েছে বলে কৃষ্ণ সঙ্গ পাই না। এই দিন রাত কৃষ্ণের চিন্তা। এই কৃষ্ণ চিন্তন করতে গেলে তোমাকে রাধা হতে হবে। রাধার মন রাধা রমন, রাধা রানীর মনটা যেমন রাধা রমন তেমন। শ্যামানন্দ প্রভুকে যখন নুপুর দান করলেন শ্রীমতী, তখন নুপুর তিলক করার পর শ্যামানন্দকে বললেন, শোনো শ্যামানন্দ, তোমাকে আমি একটা বিগ্রহ দিচ্ছি, বিগ্রহের নাম শ্যাম সুন্দর। এই শ্যাম সুন্দর বিগ্রহ এখনো বৃন্দাবনে বিরাজিত, এখনো গেলে দর্শন হয়। শ্যাম সুন্দর মন্দিরের যে ছোট্ট শ্যাম সুন্দর বিগ্রহটি, ওই বিগ্রহটি কোনো বিশ্বকর্মা নির্মাণ করেননি, কোনো ভাস্কর নির্মাণ করেননি, স্বয়ং রাধারানী হৃদয় থেকে প্রকট করে শ্যামানন্দকে দিয়েছেন। আমার মনের ভিতরে এই ঠাকুর রেখেছিলাম। তাহলে এখানে তো প্রমাণ হয়ে গেল যে রাধারানীর মনে কৃষ্ণ ছাড়া আর কিছু নেই। রাধারানীর মন আমাদের মতো দুই মন নয়, এক মন। এক মন দুঃখে অনেক জায়গায় রাধাষ্টমীর দিন স্নান হয়, যেখানে ব্যাকরণ পড়েছি নবদ্বীপের শ্যাম বিনোদিনী কুঞ্জ, কন্দর্প মোহন গোস্বামী পাদের গৃহ, সেখানে রাধারানীর যখন অভিষেক হয় তখন এক মন দুধ দিয়ে রাধারানীকে স্নান করায়। জিজ্ঞাসা করেছিলাম প্রভুপাদকে যে এই রকম কেন হয়? কৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণকে এক মন দুধ দেয় না, কৃষ্ণকে 108 ভরা জল দিয়ে চান করিয়ে ছেড়ে দেয়। আর রাধারানীর যখন অভিষেক হয় একটা বড় কলসিতে এক মন দুধ দিয়ে সেই দুধের ধারা জারার মতো করছে, আর তাতে রাধারানী স্নান করছেন অনবরত। এই এক মন দুধ দিয়ে স্নান করানো হয় কেন? বললেন রাধারানীর একটাই মন, সেই জন্য এক মন দুধে স্নান হয়। একটাই মন, রাধারানীর মন দুটো নয়, আমাদের দুটো মন। আমরা একবার কৃষ্ণকে ভালোবাসি, একবার সংসারকে ভালোবাসি। যখন গোবিন্দকে ভালোবেসে গোবিন্দের কাছে যাই, সংসারের লোক যেই কিছুটা আনে অমনি ঘুরে আমরা সংসারের কাছে চলে আসি। কিন্তু রাধারানী বললেন তিনি সংসারের কিছু টান কেউ কখনো বরদাস্ত করেননি। যেমন উগ্রস্রোতা নদী ছুটেছে সমুদ্রে মিলবে বলে, তেমন তিনিও উন্মাদিনী হয়ে কৃষ্ণ সঙ্গ পাওয়ার জন্য ছুটেছেন। এই রাধার মহিমা, রাধারানীর এই প্রেম মাধুর্য যদি কৃষ্ণকে অনুভব করতে হয়, শুধু মনটা নিলে হবে না। কারণ তুমি যদি মনটা নাও, মন নেওয়ার পরে কৃষ্ণ বিরহকে তুমি সহ্য করতে পারবে না। কৃষ্ণের বিরহকে সহ্য করতে গেলে পাত্রতার প্রয়োজন। পাত্রতা ছাড়া কৃষ্ণ বিরহকে সহ্য করা যাবে না।
যে পাত্রে সর্বপাত্রে যেমন সিংহ দুগ্ধ থাকে না, সিংহের দুধ দহন করতে গেলে স্বর্ণ পাত্র চাই, সোনার পাত্র। কারণ সিংহের দুধের মধ্যে এত তেজ, যদি সিংহের দুধ পাথরের মধ্যে পড়ে পাথর ফেটে যায়, এত তার তেজ। এই সিংহীর দুগ্ধকে ধারণ করতে গেলে যেমন স্বর্ণপাত্র চাই, তেমনি কৃষ্ণ বিরহকে ধারণ করতে গেলে রাধারানীর কৃপা পাত্র চাই। কৃপা পাত্র বিনে এই দুগ্ধকে ধারণ করা সম্ভব নয়। শ্রীমতীর এই বিরহকে, এই আনন্দকে, এই প্রেমানুভাবকে যদি আস্বাদন করতে হয়, জানতে হয়, তাহলে রাধারানীর ভাবকান্তিটাও তোমায় নিতে হবে, কারণ এটাই তার পাত্র। তাই আবৃত রাধার বরণ, গৌর আমার রাধা রমন। গৌর কি বললেন? রাধা রমন। কিন্তু কেমন? আবৃত রাধার বরণ। রাধারানী যেন কৃষ্ণকে ঢেকে নিয়েছেন। কেন ঢেকে নিয়েছেন জানো? বললেন কেন না, যদি কৃষ্ণ আসেন তাহলে তিনি করুণা করবেন ঠিকই, কিন্তু দেখে দেখে করুণা করবেন, বেছে বেছে করুণা করবেন। কৃষ্ণের স্বভাব এটা। কৃষ্ণ বেছে বেছে করুণা করবেন। রাধারানী দেখলেন কলিযুগে বাঁচতে গেলে কেউ পাবে না, কারণ কলিতে কেউ করুণা পাওয়ার যোগ্যই নয়। ভগবান যে তোমায় কৃপা করবে, তুমি কি করো ভগবানের জন্য? অনেকে হয়তো বললেন আমি অনেক কিছু করি। কি করি না, ছোট ছোট 2 টাকা 10 টাকার ছোট্ট থালা পাওয়া যায়, যে থালাতে একটা লোক একটা বিস্কুটও খেতে পারে না। যদি বিস্কুট দেন, বিস্কুটটাও খাওয়া যাবে না। ওই থালা কোম্পানি কি করে বের করেছে ভগবান জানে। ওই আমাদের জন্যই বের করেছে। আমরাও চালাক, ওরাও আরো চালাক। সেই ছোট থালা, যে থালাটাকে অর্ডার দিয়ে তৈরি করেছে ওরা, তাতে আমি 2 নকুলদানা সকালে দিই। কেউ বলবে আমি 3 বার নকুলদানা দিই, 2 সকালে, 2 রাতে, আর 2 রাত বিকাল বেলায়। এই তো করি আমরা ভগবানের জন্য। এর থেকে বেশি কিছু করি? বললো না, এর থেকে বেশি কিছু করতেও হবে না। ওই নকুলদানাটা দেওয়ার সময় কৃষ্ণের চিন্তা করো। বললো তাও করি না। ওইটা দিয়ে ভাবি কতক্ষণে এটা সারা হবে, কতক্ষণে গিয়ে আমি 2 খেতে পাবো। এইরকম চিন্তা করে আমরা গোবিন্দের পূজা সেবা করি। তাই আমরা কৃপা পাওয়ার যোগ্য নই, কিন্তু কৃপা তো করতে হবে। তাই বাছাই করে কৃপা করা যাবে না। রাধারানী বললেন আমি তোমাকে আমার ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। রাধারানী কৃষ্ণকে আবৃত করে দিলেন, ঢেকে দিলেন। করুণাটা, কৃষ্ণ হলেন করুণা সিন্ধু, আর রাধারানী হলেন অপার করুণাময়ী। এই অপার করুণাতে করুণা সিন্ধু গোবিন্দ ঢেকে গেলেন। বললেন দেখো, এই করুণা সিন্ধুর সিন্ধুতে যেমন অগাধ করুণা আছে, তেমনি অগাধ করুণার সঙ্গে সঙ্গে এনার মধ্যে সমুদ্রের লবণাক্ততা, খরতাও আছে। সমুদ্র তো লবণ, কিন্তু অপার করুণাময়ীর মধ্যে মিষ্টতা ছাড়া আর কিছু নেই। তাই অমৃত বর্ষিণী শ্রীমতী নিজের মধ্যে কৃষ্ণকে একবারে অন্তস্থ করে নিয়েছে। রাধা আর কৃষ্ণ একাকার হয়ে গেছে। আর এই একাকার, একাকৃতি, রাসরসের পরিণতি, রাই কানু একাকৃতি হয়ে গৌর হয়ে কলিতে উদ্ভূত হয়েছেন। তাই কবিরাজ গোস্বামীপাদ বলছেন অনর্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলৌ। করুণা করে তিনি অবতীর্ণ হলেন। কেউ কি ডাকেনি? বললো ডেকেছেন একজন, সীতানাথ ডেকেছেন। কিন্তু সীতানাথ ছাড়া কি আর কি কেউ ডেকেছেন? কেউ ডাকেনি। শচীমাতা, জগন্নাথ মিশ্র, তারাও কি ডেকেছেন গৌরকে, গোবিন্দকে ডেকেছেন? বলল না, তারাও ডাকেন। জগন্নাথ, শচীমাতা তারা পুত্র চাইছেন, কিন্তু ভগবানকে কি ডেকেছেন যে প্রভু আসুন, কলির জীবের দশা? বলল কেউ ডাকে। সীতানাথ ডাকছেন। শান্তিপুর নাথ সীতানাথ চিন্তা করছেন, যদি মহাপ্রভু না আসেন, যদি ভগবান না আসেন, তাহলে জীবের উদ্ধার হবে কি করে? রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে করিতে অসুর সংঘাত। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কাউকে না মারিল, গৌর হরিনাম করিল প্রচার। এই হরিনাম প্রচারের জন্য তো প্রভু এসেছেন। কৃপার অনুভব করুন, করুণার অনুভব করুন।
শুধুমাত্র জীব করুণা পেয়েছে তা নয়, মহাপ্রভু প্রেম, কৃষ্ণ প্রেম তো কৃষ্ণ জীবের দিয়েছেন। দিয়েছেন কাদের বলল? ব্রজবাসীদের, যাদের ধাম অঙ্গীকার করেছেন। নিজের ঘরের লোককে সবাই খেতে দেয়, গোটা পৃথিবীর লোককে কি খেতে দিতে কেউ পারবে? তার মতো ক্ষমতা, তার মতো উদারতা কি আছে? নিজের ঘরের লোককে তো সবাই খেতে দেবে, কিন্তু বাড়ির লোকের বাদ দিয়ে পাড়ার লোক, শহরের লোক, নগরের লোককে মহোৎসব একদিন দুদিন খাওয়ানো চারটিখানি ব্যাপার নয়, বড় উদারতার ব্যাপার। সেই পরম উদার গৌর সুন্দর তিনি কি করছেন বলল? কৃষ্ণ তো নিজের ঘরের লোককে খেতে দিলেন। বৃন্দাবনের ব্রজবাসী যারা তার নিত্য কিঙ্কর, নিত্য পরিকর, এই সুবল, শ্রীরাম, দাম, বসুরাম, এরা কি দাপরে কৃষ্ণের সঙ্গে জন্মিয়েছে? বলল না না, এরা ভুলোকেও আছে, গোলকেও আছে। ললিতা, বিশাখা, চম্পা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, মধুমতি, এরা কি শুধু ওই দাপরেই জন্মিয়েছেন? বললেন না, এরাও গোলকেও আছে, ভুলোকেও আছে। যশোদা, নন্দ, এরাও গোলকে আছে, ভুলোকে আছে। ওই বৃন্দাবনের ধেনু, বৃন্দাবনের হরিণ, বৃন্দাবনের লতা, গুল্ম, পাতা, তারাও গোলকে আছে, ভুলোকে আছে। তাই তারা তো ঘরের লোক, তারা তো প্রেম পেয়েই আছে। যে পেয়ে আছে তাকে আর কি দেবে? কিন্তু গৌর কি করলেন? গৌর যে প্রেম পায়নি তাকেও দিলেন। দিলেন কেমন করে? বলল নিজে গিয়ে গিয়ে দিলেন, যেচে যেচে দিলেন। ঝাড়খণ্ডে মহাপ্রভু চললেন, উদ্দণ্ড নৃত্য করতে করতে, বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে গাইতে গাইতে। আর সেই কৃষ্ণ হে নাম শুনে গাছের যারা ময়ূর ময়ূরীরা ছিল, তারা সেই নাম শুনে নৃত্য করছেন, প্রভুর কাছে এসে ঘুরে বেড়াচ্ছেন। মহাপ্রভু নৃত্য করতে করতে যাচ্ছেন, একটা বিরাট সরোবরে হস্তিরা স্নান করছিল। হাতিরা তাদের স্নান থামিয়ে দিয়েছে মহাপ্রভুর রূপ দেখে, কারণ হস্তিরা দেখছে বনের মধ্যে এত উজ্জ্বল বর্ণ, কে এলো? উজ্জ্বল বর্ণ গৌর বর দেহং, বিলসিত নিরবধি ভাব বিদেহং। সার্বভৌম লিখছেন তো সুচিতনায় অষ্টকম, বললেন উজ্জ্বল বর্ণ গৌর বর দেহং। গৌর বর্ণ তো আছেই, বর্ণটা কেমন? বললো গৌর বর্ণ। আর গৌর বর্ণটা কেমন? না উজ্জ্বল, উন্নত উজ্জ্বল রসই। উজ্জ্বল বর্ণ গৌর বর দেহং, বিলসিত নিরবধি ভাব বিদেহং। আর এই উজ্জ্বল বর্ণধারী পুরুষটা, এই 7.5 ফুট লম্বা একটা মানুষ, এত সুন্দর, এত পরিষ্কার, এত গৌর বর্ণ, সেই মানুষটি, সেই মহাপুরুষ, সেই ভগবান, সেই কলির ভগবান গৌরাঙ্গ সুন্দর, তার অঙ্গের প্রত্যেক অঙ্গে অঙ্গে ভাবের বিকার হচ্ছে, নয়ন থেকে অশ্রু পড়েই যাচ্ছে। তিনি দুঃখে কাঁদছেন তা তো নয়, মনে কৃষ্ণের চিন্তা করছেন, আর নয়ন থেকে অশ্রু ঝরেই চলেছে। তার অঙ্গ কম্পিত হয়েই যাচ্ছে। অঙ্গের মধ্যে যে রোমকূপগুলি আছে, যে রোমগুলি, সেগুলো উদ্দণ্ড হয়ে দাঁড়িয়ে আছে, রোমাঞ্চিত হয়ে। অঙ্গ থেকে ঘাম অনবরত ঝরে যাচ্ছে, গলা কখনো কখনো ভেঙে যাচ্ছে, আবার কখনো কখনো উচ্চৈস্বরে হুঙ্কার দিয়ে প্রভু উঠে যাচ্ছেন। এই রকম বিভিন্ন ভাব, নববিধা ভক্তির মধ্যে যে অষ্টসাত্ত্বিক ভাব, সেই অষ্টসাত্ত্বিক ভাবের বিকার বারবার মহাপ্রভুর মধ্যে পরিদর্শিত হচ্ছে। হাতিগুলো দেখছে সরোবর তটে প্রভু যাচ্ছেন নৃত্য করতে করতে, সুরে করে করে জল নিয়ে মহাপ্রভুর অঙ্গে ছেটাচ্ছেন। দুটো পা তুলে দিয়ে নৃত্য করছেন, আর নৃত্য করতে করতে সরোবর ছেড়ে উঠে চলে এসছেন। প্রভুর সঙ্গে দুজন সেবক আছেন পিছনে, তারা ভাবছেন মহাপ্রভু করছেন কি? যে নামে মানুষকে পাগল করেছেন, মানুষ তো পাগল হতেই পারে, কারণ কৃষ্ণ নাম শুনছে, কৃষ্ণ নামকে উপলব্ধি করার ক্ষমতা মনুষ্য শরীরে আছে। কিন্তু পশু পাখি তারা কি করে মনুষ্য শরীরের এই নাম পাবে? দেখো, যেমন লোহাকে, পরশমণিকে জেনে শুনে স্পর্শ করানো হোক, আর না জেনেই স্পর্শ করানো হোক, পরশমণির স্পর্শ মাত্রেই লোহা সোনা হয়ে যাবে। তেমনি গৌর হচ্ছেন প্রেম পরশমণি, এই প্রেম পরশমণির স্পর্শ মাত্রেই জীব প্রেম পেয়ে যাবে। মহাপ্রভুর প্রেম স্পর্শ মাত্রেই প্রাপ্তি হয়।
এই স্পর্শমাত্রেই প্রাপ্তি পেন। যাচ্ছেন মহাপ্রভু, ভাল্লুকেরা আসছিল, তারাও নৃত্য করছে প্রভুর সঙ্গে সঙ্গে। আর প্রভুর সঙ্গে সঙ্গে নৃত্য করতে করতে যে রাস্তা দিয়ে মহাপ্রভু ঝাড়খণ্ডের পথে যাচ্ছেন, সেই রাস্তায় একটা বাঘ শুয়ে আছে। পিছনের যারা আছেন তারা ভাবছেন এবার কি হবে। মহাপ্রভু যদি ওই অঙ্গঘ্রাণ বাঘটা পায়, বাঘটা যদি প্রভুর কোনো অনিষ্ট করে, কারণ বাঘ তো হিংস্র প্রাণী, তারা তো আর জানেন না যে ইনি কর্তুম কর্তুম অন্যথা কর্তুম সর্বসমর্থবান ভগবান। এনার কাছে বাঘ ভাল্লুক কি এক ব্যাপার। কালিওর নাগের মস্তকে উঠে যখন ইনি কালিওকে মর্দন করেন, তখন ব্রজবাসীরা চিন্তা করেন আমার কৃষ্ণের যেন বিপদ না হয়ে যায়। তারা একবারও ভাবতে পারেন না যে কৃষ্ণের বিপদ কি করে হবে। আরে কোন ব্যক্তি, কোন ছোট শিশু, সে কি ওই সাপের মাথায় নাচতে পারে? তার কি সেই ক্ষমতা আছে? ভগবান তত্ত্ব এটা বিশ্বাস করতে পারেন না, কারণ তারা প্রেমের চোখে গোবিন্দ দর্শন করেন। তেমনি গৌর সুন্দরকেও তো এরা ভালোবাসেন, তাই ভাবছেন যদি বাঘ কিছু ক্ষতি করে যায় ভগবান। বাঘটা শুয়ে আছে, মহাপ্রভু নৃত্য করতে করতে, নৃত্যে লম্ফ করতে করতে, লাভ দিতে দিতে একটা পা তুলছেন, একটা পা নামাচ্ছেন, আবার একটা পা তুলছেন, আবার একটা পা নামাচ্ছেন। এইভাবে সুন্দর চঞ্চল নৃত্য করতে করতে চললেন। নৃত্য বিলাসং গতিয়তি মন্থর নৃত্য বিলাসং। আস্তে আস্তে, গতি দ্রুত নয় মহাপ্রভু, মন্থর। কেন? দ্রুত যদি ছোটেন তাহলে কেউ খুঁজেই পাবে না, তাহলে তো কেউ মহাপ্রভুর সঙ্গই পাবে না। তাই যাতে সঙ্গ পায় সঙ্গীরা, তাই গতিয়তি মন্থর নিত্য বিলাসম। আস্তে আস্তে প্রেম পরশে সবাইকে পরিচিত করতে করতে মহাপ্রভু চললেন। বাঘের পেটে গিয়ে মহাপ্রভু পা দিয়েছেন। যেই পা দিয়েছেন বাঘের ব্যথা অনুভব হয়েছে, আর ব্যথা অনুভব হওয়া মাত্র বাঘ একবারে গর্জন করে তাকিয়েছেন মহাপ্রভুর। যেই না তাকিয়েছেন, এরা ভাবছেন এই বুঝি প্রভুর অনিষ্ট হলো, এই বুঝি প্রভুর ওপর আক্রমণ হলো। লাঠি ছোটা খোঁজ করছেন যে যদি প্রভুকে কিছু করে আমরাও লাঠি দিয়ে বাঘটাকে মারবো, যা হবে হবে, মরে যাই মরে যাবো, কিন্তু গৌরের জন্য মরবো। কিন্তু বাঘ যেই না প্রভুর দিকে তাকিয়েছেন, প্রভুর ওই সুন্দর হাস্যবদন, প্রভুর ওই উদ্দীপ্ত সূর্যের মতো কোটি সূর্য সমপ্রভা, মহাপ্রভুর মুখমণ্ডল থেকে যে বিকিরণ রাশি বের হচ্ছে, সেই মহাপ্রভুর সুন্দর মুখ দর্শন করে ওই রকম হিংস্র বাঘ শান্ত হয়ে যাচ্ছে। শান্ত হয়ে যাওয়ার পর প্রভু বাঘের থুতনিটা ধরেছেন, আর থুতনিটাকে ধরে মহাপ্রভু বাঘটাকে তুলেছেন। কৃষ্ণ কৃষ্ণ বলি বাঘে যাহা তুলি দিলা। কৃষ্ণ কৃষ্ণ বলে বাঘকে যেই তুলেছেন, দুই হাত তুলি বাঘ নাচিতে লাগিলা। আর দুটো হাত তুলে বাঘ তখন কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে। বাঘের মুখ থেকে হরিনাম বেরুচ্ছে। প্রভু যখন নৃত্য করতে করতে ঝাড়খণ্ডের ওই পথে পাষাণের উপর পড়ছেন, তখন পাষাণ গলে যাচ্ছে। চিন্তা করছেন প্রভুর এই রকম অবস্থায় যদি আমি কঠিন হয়ে থাকি, মহাপ্রভুর অঙ্গে কত না ব্যথা লাগবে। তাই পাষাণ নরম হয়ে যাচ্ছেন, নরম পাষাণে মহাপ্রভু গিয়ে পতিত হচ্ছেন। মহাপ্রভুর অঙ্গের ছাপ এই দু জায়গাতেই দেখতে পাবেন। এক ঝাড়খণ্ডের পথে এখনো সেই পাষাণের উপর মহাপ্রভুর ছাপ পড়ে আছে, আর দুই আলামনাতে গেলে দর্শন হবে যেখানে প্রভু গিয়ে একবারে আপাদ মস্তক লাভ মেরে পড়েছিলেন। সেই পাষাণ বলেছে গৌর সুন্দরের প্রেমে। পাষাণ যদি গলে যায়, আমাদের হৃদয় তো পাষাণের মতো কঠিন নয়। আমাদের হৃদয় কেন গলে না? আমাদের হৃদয় গলে না এই কারণেই আমরা গৌরের হতে পারিনি, তাই গলে না। যদি একবার গৌরের হতে পারি, যদি একবার গৌরকে ভালোবাসতে পারি, দেখবে গৌর তোমায় ভালোবেসে কৃষ্ণের চরণে পৌঁছিয়ে দেবে। এই কৃষ্ণ চরণে পৌঁছানোর জন্যই মহাপ্রভু এসেছেন। এই কৃষ্ণের চরণে পৌঁছানোর জন্য এসে একটা যষ্টি, একটা অবলম্বন, একটা কলির মহাঔষধ আমাদের দিয়ে গিয়েছেন। এই মহাঔষধ হচ্ছে হরিনাম। বৈশাখ মাস চলছে, তিনটি যে শুদ্ধ বিশুদ্ধ মাস। এবছর আবার
ভগবানের কৃপায় 4টি মাস এসেছে। বৈশাখ মাস যেমন পুণ্যবন্ত, এই বছরের জ্যৈষ্ঠী মাসও সেরকম পুণ্যবন্ত, কারণ জ্যৈষ্ঠী মাস অধিমাস পড়েছে, পুরুষোত্তম মাস। ওই জ্যৈষ্ঠী মাসের ব্রত, তপ, নিষ্ঠা আদি রক্ষা করা কেউ যদি করেন, দামোদর মাসের সমান ব্রতফল লাভ হয়। এই বৈশাখ, মাঘ আর কার্তিক, এই 3 মাস ভগবানের ভজনের মাস। অন্য বছর যা হয় হয়, বৈশাখশ্চ দানম, বৈশাখ মাসে দান, আর মাঘশ্চ স্নানম, মাঘে স্নান, কার্তিকেশ্চ নামম, কার্তিকে নাম। নাম সবসময় ফলবন্ত, কিন্তু তার মধ্যে কার্তিকে বিশেষ। বৈশাখ মাসে দান বিশেষ। দান কিছু করতে পারুন না পারুন, তুলসীকে জল দান করুন, বৃক্ষরাশিকে জল দান করুন, কোন পথের পথিক, ভিক্ষুক, কৃষ্ণার্থ তাদের জল দান করুন, যেটুকু পারবেন। আর বলেন এগুলোও যদি না পারেন, তাহলে নিজের অন্তঃকরণে নিজের মনকে ভগবানের নাম দান করুন। এই যে নাম আমরা করি, এই নাম হচ্ছে যজ্ঞ। ভগবান গীতাতে বলেছেন না, যজ্ঞানাং জপো যজ্ঞ, যজ্ঞের মধ্যে আমি জপ। জপ কি করে যজ্ঞ হয়? যজ্ঞ বলে দিলেই তো হলো না, যজ্ঞের যেটা নিয়ম পদ্ধতি সেই অনুযায়ী তো মিলতে হবে, তবে তো সেটা যজ্ঞ। যজ্ঞের নিয়ম কি? বললেন যজ্ঞের নিয়ম হলো, একটা কুণ্ডের চারিদিকে 4 জন পুরোহিত বসেন। এই জপ যজ্ঞ, এই জপ যজ্ঞের যে কুণ্ড, তার চারিদিকেও 4 জন আচার্য বসে আছেন। ওই জন্যই 4টি সম্প্রদায়, 5টা কোনো সম্প্রদায় নেই। আপনি মন্ত্র দীক্ষা গ্রহণ করলে চতুর্সম্প্রদায়ী তো দীক্ষা নিতে হবে। 4 জন সম্প্রদায়ের আচার্য হলেন 4 জন পুরোহিত। কোন না কোন সম্প্রদায়ে আপনি মন্ত্র পেলেন, এই 4 সম্প্রদায়ের 4 আচার্য হলেন 4 পুরোহিত। যজ্ঞের ফলে কাঠ জ্বলে, সেখানে অগ্নি প্রজ্বলিত হয়, প্রজ্বলিত অগ্নিকে আহুতি দান করা হয়। এই যজ্ঞস্থল, যজ্ঞ কুণ্ড কোনটা? বললেন আমার আপনার সবারই হৃদয় হলো যজ্ঞ কুণ্ড। আর এই যজ্ঞ কুণ্ডের আগুনটা কবে ধরানো হয় জানেন? যেদিন শ্রী গুরুদেব কানে ফুঁ দেন, সেদিন আগুনটা ধরিয়ে দেন। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তি লতার বীজ। সেই বীজ গুরু কৃষ্ণ রূপে করেন রোপণ। কৃষ্ণ কথামৃত জলে করো বীজের সিঞ্চন। ওই বীজটা যেদিন গুরুদেব কর্ণ দ্বারা আপনায় প্রদান করলেন, সেই প্রদান কাল মাত্রেই, ওই বীজ মন্ত্রের প্রদান হওয়া মাত্রেই যজ্ঞ কুণ্ডে অগ্নি ধরল। এবার ওই আগুনটা জ্বলবে, আগুনে আহুতি দেব কি করে? গুরুদেব বললেন যেটা তোমায় দিয়েছি ওটাই প্রতিদিন জপ করবে। এই জপ করছি মানে আহুতি দিচ্ছি মন্ত্রে, কুণ্ডে আহুতি দিচ্ছি। বললেন সেই জপটা শুনছে কে? বললেন আমি শুনছি। আর আমি শুধু একা শুনছি না, আমার সঙ্গে সঙ্গে হৃদয়ে বসে গোবিন্দও শুনছে। তাই দান কিছু পারুন না পারুন, বৈশাখ মাসে বেশি করে নাম করুন। এই নামে যাতে রতি হয়, নামে যাতে মতি হয়, নাম যাতে আমাদের গৌর গোবিন্দ চরণে গতি করেন, এই রূপবিলাস মহাপ্রভুর চরণ নিতাই তাদের চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অন্তকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যে 7টায় কাছারিপাড়া নথিপুকুর পাড় রক্ষাকালী মন্দিরের পাশে সুবীরবাবুর বাড়িতে হরিকথা হবে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।